আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আব্দুল্লাহ আল জায়েদ মাদানী, খতিব, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনশ্রী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রিজিক সম্পর্কে। যে রিজিকটা কি এবং কি কি কাজ করলে আমাদের রিজিকটা বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা দেশে বিদেশে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তো আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করার জন্য বসছি, সেটা হচ্ছে যে রিজিক বলতে কি বোঝায়, অথবা রিজিক বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি। তো আমরা যদি এক কথায় বলতে চাই যে রিজিক তো আরবি শব্দ, কিন্তু এর শাব্দিক অর্থ হচ্ছে যে জীবিকা, রসদ, খাদ্যদ্রব্য, এই জাতীয় বিষয়। তো যদি এক কথায় আমরা বলি যে রিজিক কি, রিজিক হচ্ছে যেটা আমাদের জীবন ধারণ করার জন্য প্রয়োজন, এইরকম সকল কিছুই হচ্ছে রিজিক। তো সেটা আমরা আসমান থেকেও পেতে পারি, জমিন থেকেও পেতে পারি, ওইটাও রিজিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংজ্ঞায়িত করেছেন, আসমান থেকে তিনি যা দিয়ে থাকেন, জমিন থেকে যা দিয়ে থাকেন, সব কিছুই রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে একাধিক জায়গায় এই শব্দটা এসেছে যে রাসূল তাদেরকে জিজ্ঞেস করুন যে কে তোমাদেরকে রিজিক দিচ্ছে, হয় আসমান থেকে, না হয় জমিন থেকে। মান ইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে কে দিচ্ছে, আও মিনাল আরদ, অথবা জমিন থেকে। তার মানে আমাদের জীবন ধারণ করার জন্য জমিন থেকে যা পাচ্ছি, আসমান থেকেও যা পাচ্ছি, এগুলি হচ্ছে রিজিক। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, আকাশের মধ্যে তোমাদের রিজিক আছে। আসমান, আকাশ থেকেও আমরা যা পাচ্ছি, এগুলো রিজিক। আমাদের বেঁচে থাকার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন ধারণ করার জন্য যে রসদের প্রয়োজন, সেই রসদটাই হচ্ছে রিজিক। কারণ আমরা দুনিয়াতে যখন এসেছি কোনো কিছু নিয়ে আসিনি, আবার যখন চলে যাব তখনও কিছু নিয়ে যাব না। কিন্তু মাঝখানের যে সময়টা, এখানে আমি যত কিছু খাবো, যত কিছু ভোগ করব, যত কিছু পরিধান করব, যত পদ পদবি হোল্ড করব, যত মান সম্মান ইজ্জত আমি পাবো, যত জ্ঞান আমি এখান থেকে অর্জন করব, এগুলো সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। তো সেই হিসেবে যদি আমরা এক কথায় বলি, ধন সম্পদও রিজিক, মান সম্মান ইজ্জতও রিজিক, ছেলে মেয়ে সন্তান সন্ততি সেগুলোও রিজিক, বাড়ি গাড়ি টাকা পয়সা, এরপরে জামা কাপড়, খাবার দাবার, এগুলো সব কিছুই হচ্ছে রিজিক। কারণ সব কিছু আমি নিয়ে আসি নাই, আসার পর আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। এই জন্যই তিনি ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, শক্তিশালী রিজিক দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন এই যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এই রিজিকটা আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে থাকি, যেহেতু আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো সুতরাং এটা পাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বেশি পেতে পারি, বা বৃদ্ধির উপায়গুলো কি হতে পারে, তো সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি আর কি, যে আমাদের ধারণার ভিত্তিতে যে আমরা মনে করি যে অধিক পরিমাণে টাকা পয়সা থাকা, কয়েকটা বাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া, বাহ্যিকভাবে অতিরিক্ত সম্পদের মালিক হওয়া, এটা রিজিক। আসলে এটা রিজিক নয়। রিজিক হচ্ছে জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু পাওয়ার নাম হচ্ছে রিজিক। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কদ আফলাহা মান আসলামা, ওই মুসলমান সফল হয়েছে যে মুসলমান রুজিকা কিফাফান, প্রয়োজন মোতাবেক রিজিক পেয়েছে। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আল্লাহ তাকে যা দিয়েছেন সেটার উপরে সে সন্তুষ্ট ছিল। তো এটাই হচ্ছে উত্তম রিজিক। আর অধিক পরিমাণে যে সম্পদ, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া আবা যর আতারা কিল্লাতুল মাল হুয়াল ফাকর, যে হে আবু যর, তুমি কি মনে করো সম্পদের স্বল্পতা এটা দারিদ্রতা? আর এরপরে দিয়ে আবু যর স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে বললেন যে হ্যাঁ, এটাই তো দারিদ্রতা। তো তখন আবার আল্লাহ আবার বললেন যে আতারা কাসরাতুল মাল হুয়াল গিনা, সম্পদের আধিক্যতা এটা কি ধনাঢ্যতা? তখন আবু যর বললেন যে না, ওটাই তো। তো তখন তিনি বললেন যে লা, ইন্নামাল গিনা গিনান নাফস ওয়া ইন্নামাল ফাকর ফাকরুল কলব, ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনী হওয়া, আর দারিদ্রতা হচ্ছে অন্তরের দিক থেকে দারিদ্র হওয়া।
এটা কেন বলছেন রাসূলুল্লাহ? দেখেন, এর প্রমাণ হচ্ছে যে আপনি যদি পুরো দুনিয়ার মালিকও হয়ে যান, জি আপনি যদি মনের দিক থেকে পেয়েছেন সন্তুষ্ট, ধনী এটা না হতে পারেন, তাহলে পুরো দুনিয়ার মালিক হলেও আপনি বললেন যে আমার পর্যাপ্ত রিজিক থাকে না। এর প্রমাণ হচ্ছে এই যে আমরা যারা আছে বড় বড় ধনীদের তালিকা 1 নম্বর 2 নম্বর যারা আছে, ওদের মন্তব্যগুলো শুনলে দেখতে পাই যে ওরা বলতেছে আরও বড় হতে চায়, বেশি আরও বেশি ঘুরতে চায়, অথচ সে সর্বোচ্চ পর্যায়ে আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের রিজিক বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 1 নম্বর করণীয় সেটা হচ্ছে যে হারাম থেকে বিরত থাকা। জি কারণ হারামের মাধ্যমে রিজিক কখনোই বাড়ে না। যদিও দেখি আমরা বাহ্যিকভাবে বাড়তেছে, কিন্তু এই বাড়া নয়, কারণ এটার মাধ্যমে ধ্বংস অনিবার্য। এর উপযুক্ত প্রমাণ হচ্ছে আমাদের সাম্প্রতিক সময়ের যে শাসক গোষ্ঠী এখান থেকে বিদায় নিয়েছে, তারা যে হারামভাবে যা উপার্জন করছে, যা গড়ছে, এগুলো কি তাদের জন্য রিজিক হয়েছে? হয় নাই। দেখা গেছে যে তারা লুটতরাজ করে, মানুষের সম্পদ দখল করে, চুরি বাটপারি করে, বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি করে না, কিন্তু এই রিজিক তাদের জন্য ধ্বংস টেকে নিয়ে আসছে, তাদের মান সম্মান ইজ্জত হারিয়েছে। কারণ রিজিকের মাধ্যমে আমরা বলেছিলাম ভালো থাকা, ভালো খাওয়া, মান সম্মান ইজ্জতের সাথে থাকা, ছেলে মেয়ে ভালো থাকা, ইজ্জতের সাথে থাকা। তো তাদের হারাম বাবু উপার্জন হওয়ার কারণে এগুলো কোনোটাই সফল হয় নাই। তো এই জন্য রিজিক বাড়ানোর জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে হারাম থেকে বিরত থাকা। এরপরে যেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইমানের জায়গাটা ডেভেলপ করতে পারি, আমাদের তাকওয়ার জায়গাটা ডেভেলপ করতে পারি, আল্লাহকে ভয় করার জায়গা। কারণ এটা ডেভেলপ হলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, সূরা আরাফের মধ্যে, মানুষ যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের জন্য আমাদের যত ব্যস্ততায় থাকুক, সেই উদ্দেশ্যটা সফল করার জন্য সময় বের করে নেওয়া, জি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেওয়া, যেহেতু এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদমের সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, কারণ আমি তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে কি হবে? আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক, আমি ধনাঢ্যতা দিয়ে তোমার অন্তর পরিপূর্ণ করে দিব, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতাও দূর করে দিব। ওয়াইন লাম তাফআল মালাতু সাদরাকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরাক, যদি এটা না করো তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরপুর করে দিব এবং তোমার দারিদ্রতা কখনো দূর হবে না। তো সুতরাং আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা, এরপরে দিয়ে ইস্তেগফার করা, নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ সূরা মাআরিজের মধ্যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে, ইস্তেগফার করলে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সন্তান দান করেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তানও দান করেন। এরপর আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফ, এরপর আল্লাহ যা দিয়েছেন সেটার জন্য সন্তুষ্টি বা কৃতজ্ঞতা আদায় করা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও বাড়িয়ে দেয়। এরপরে আমাদের অধীনস্থ যারা আছে, দুর্বল যারা আছে, এদের প্রতি দয়া করা, এদের প্রতি ইহসান করা। কারণ রাসূলুল্লাহ বলেছেন ইন্নাকুম তানসুরুন ওয়া তারজাকুন বিদুআফাইকুম, তোমরা তোমাদের মধ্যে দুর্বল যারা আছে তাদের জন্য তোমরা সাহায্য প্রাপ্ত হও, তোমরা রিজিক প্রাপ্ত হও। জি। এরপর আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আমাদের রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করে আমরা যেন নিরাপদ এবং নিশ্চিন্তে রিজিকের মধ্যে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত শায়েখ, আমরা আপনার মুখে, আপনার পক্ষ থেকে আমরা রিজিক সম্পর্কে কিছু জানতে পারলাম। সম্মানিত দর্শক, আমরা রিজিক বৃদ্ধি হয় কিভাবে বা রিজিক কাকে বলে আমরা এই আলোচনাটি জানলাম। রব্বুল আলামিন আমাদেরকে রিজিক সম্পর্কে যে কথাগুলো শুনলাম সেটুকু আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।